আসসালামু আলাইকুম। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, এর আগের ক্লাসটি ছিল ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে এবং কিছু কাজ দেখিয়েছি। ওই ক্লাসের আপডেট ক্লাস হচ্ছে এইটা। তো ওই ক্লাসটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে আলহামদুলিল্লাহ আমি আশা করি এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝবেন। তো এই ক্লাসটা আমি একটি ডিজাইন বুস্ট করব, বুস্টের জন্য একটি ডিজাইন করব, সেই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই ভিডিওটি খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিও থেকেও আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো আমি এই ডিজাইনের সাইজ নিব 20 ইঞ্চি 20 ইঞ্চি। এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলের উপরেই এর আগের ক্লাসটি ছিল। যদি আপনারা দেখেন তাহলে খুব সহজেই বুঝবেন এই ক্লাসটিও। এই রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এখানে আমি একটি ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে আমি 20 ইঞ্চি নিয়ে নিব। এখন দেখেন, আমি যখন ক্লিক দিছি, এখানে যখন 20 ইঞ্চি নিছি, ওয়েডে 20 ইঞ্চি নেওয়ার পরে হাইটে আমি 20 ইঞ্চি নেওয়ার জন্য শর্টকাটে কিভাবে চলে আসলাম সেটা হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব ক্লিক দিলে আমি নিচে হাইটে চলে আসতে পারবো। এখানে 20 ইঞ্চি দিয়ে আমি কিবোর্ড থেকেই এন্টার দিব, অতএব আমার অবজেক্টটা চলে আসলো। আমরা যত সম্ভব আমরা শর্টকাট কাজ শিখব এবং শর্টকাটে কাজ করব। শর্টকাটে কাজ করলে অনেক দ্রুত কাজ করা যায়, সেটা আমরা মাথায় রাখব। তো এখন আমি যেই অবজেক্টটা নিছি 20 ইঞ্চি, এই অবজেক্টটার সমান আমার এটা হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডটা আমি করব। আর্টবোর্ডটা কিভাবে আমি 20 ইঞ্চি অবজেক্টটার সমান করব সেটা হচ্ছে, এই যে আমার টুলবারে এখানে আছে আর্টবোর্ড। আর্টবোর্ডটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে আমরা যে অবজেক্টটার সমান আর্টবোর্ড করব, অবজেক্টটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট রেখে আমরা আর্টবোর্ডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট চেপে অবজেক্টের উপরে মাউস ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে আমার আর্টবোর্ডটা অবজেক্টের সমান হয়ে যাবে। ওকে, তো এখানে আমি ফার্স্টে একটি ছবি বসাবো। আমার ছবিটা আমি প্লেস করে নিয়ে আসব। প্লেস এবং ওপেন এই দুইটার ভিতরে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটি হচ্ছে, আমি যদি ওপেনে যাই, ওপেনে গিয়ে যদি আমি ছবিটা ওপেন করি, তাহলে আমার ছবিটা ওপেন হোক, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে আজকে কারেন্টে খুব ডিস্টার্ব করছে, এই জন্য কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে, খুবই স্লো করে ফেলছে কারেন্টের বাড়িয়ে। ছবিটা পর্যন্ত ওপেন হচ্ছে না, ছবিটা হয়তো ক্রপ হয়ে গেছে। আমি একটু দেখি। ছবিটাতে একটু ডিস্টার্ব দিতে আছে, তাহলে আমি ছবিটা একটু ফটোশপে ওপেন দিই। ওপেন দিয়ে ছবিটা আমি ঠিক করে নিয়ে আসি। ছবিটা আমার একেবারেই করপ্টেড হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছবিটা যদি আমি ফটোশপে কাজ করি, সরি আমার ছবি এটা না, যদি আমি রিপ্লেস করি এবং ওপেন করি, তাহলে যদি আমি ওপেনে যাই, এটা হচ্ছে আমার ছবি। সরি, এটা না, আমার ছবি হচ্ছে এইটা। আমি ভুল ড্রাইভ ওপেন করতে গিয়ে সমস্যা হয়েছে। ছবি হচ্ছে এইটা। ছবিটা যদি আমি ওপেন করি,
তাহলে দেখেন আমার নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হয়েছে বা পেজ ওপেন হয়েছে, এটাতে আমার ছবিটা আসছে। এখান থেকে আমি কাট করে ছবিটা আমার এই পেজে পেস্ট করতে হবে। আর যদি আমি প্লেস করি তাহলে প্লেস করলে কি হবে, এই যে প্লেস ফাইলে গিয়ে প্লেস থেকে আমি ছবিটা ধরলাম, ছবিটা ধরে এই যে এখানেও প্লেস আছে, এই প্লেসে ক্লিক দিব, ক্লিক দিলে ছবিটা আমার এই পেজে চলে আসলো। এখন আমি ছবিটা যতটুকু বড় করব অতটুকু রেখে যদি টেনে ছেড়ে দিই তাহলে আমার ছবিটা অতটুকু বড় হবে। আর ওইভাবে না দিলে প্লেসে গেলাম, ছবিটা ধরলাম, এখান থেকে রিপ্লেস দিলাম, এখানে যদি ছেড়ে দিই তাহলে আমার ছবিটা যেতটুকু এতটুকুই বড় হয়ে আমার ফাইলে পেস্ট হবে। তো এখানে ছবিটা বসালাম, ছবিতে আমি একটি গোল বৃত্ত দিব, রেক্টেঙ্গেল টুলে যাব, গিয়ে আমি ইলিপস টুলটা আনবো, টুলটা এনে এখানে গোল করব। এখন দেখেন আমি কিন্তু এই গোলটা অ্যাকুরেট করতে পারতাছি না বা অ্যাকুরেট হয় না, তাহলে গোলটা কিভাবে অ্যাকুরেট করব, আমি এই ইলিপস টুলটা নিয়ে যেখানে রাউন্ডটা করব এখানে মাউসের কার্সরটা রেখে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরে যদি আমরা টান দেই তাহলে রাউন্ডটা আমাদের অ্যাকুরেট বড় হবে। তো এখান থেকে আমি স্টক কালারটা ডিলিট করে দিব, ফিল কালারটা ডিলিট করে দিব, স্টক কালারটা রাখবো। এই যে আমাদের এখানে একটি এরো আছে, এরোতে ক্লিক দিলেই আমার স্টক কালারটা চলে আসবে, স্টকে ফিল কালারটা ডিলিট হয়ে যাবে। এবং এই স্টকে ডাবল ক্লিক করলে এখানে আমার কালার আসবে, আমি কালোতে সিলেক্ট করে ওকে দিয়ে দেব। এবং স্টকটাকে আমি একটু মোটা করব, সেটা হচ্ছে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে যে এখানে স্টক আছে, স্টকে ক্লিক দিয়ে আমি এখানে বাড়িয়ে দিলে স্টকটা মোটা হয়ে যাবে, অথবা এখান থেকেও বাড়িয়ে দিলে স্টকটা মোটা হবে। ওকে, তো এই কাজটা আমি পরে দেখাইতেছি। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা করব আমি গ্রেডিয়েন্ট কালার। এই যে আমার এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, এই গ্রেডিয়েন্ট অপশন ক্লিক দিলে এই অপশনটা আসবে। এখান থেকে এখানে আমার স্টকটা উপরে দেওয়া আছে, আমরা স্টকটাকে গ্রেডিয়েন্ট করব না, গ্রেডিয়েন্ট করব আমরা ফিল কালারটাকে। এবং ফিল কালার এবং স্টক কালার এই দুইটাকে শর্টকাটে উপরে নিচে করতে গেলে আমরা কিবোর্ড থেকে এক্স ইউজ করতে পারি। দেখেন এক্স ইউজ করলে আমার ফিল কালার উপর উঠবে, এক্স ইউজ করলে আমার স্টক কালার উপর উঠবে। সেম এখানেও একই অপশন, এক্স ইউজ করলে স্টকটা উপরে উঠবে, এক্স ইউজ করলে ফিলটা নিচে যাবে। তা আমি ফিল কালারটা উপরে নিয়ে এখানে ক্লিক দিলাম, এখানে গ্রেডিয়েন্ট চলে আসলো। তো এটা হচ্ছে আমার মূলত গ্রেডিয়েন্ট কালার, এটাকে আমি CMYK করে নিব। আমি এই যে কালারের যে পিকারটা আছে বা কালার স্লাইডার আছে এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমার এই অপশনটা আসবে। যদি আমার এখানে কালার অপশনটা থাকে, সোয়াচ যেটাকে বলে, এই সোয়াচে যদি থাকে তাহলে আমি এই কালারে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমার এখানে এই যে তিনটি দাগ দেখেন, এই দাগে ঢুকে এখান থেকে আমরা CMYK করে নিব। সেম সাদাটার ক্ষেত্র আমরা এখানে গিয়ে CMYK করে নিব এবং কালারটা আমরা মিশিয়ে নিব। এই কালারটা একটু ডিপ দিলাম এবং ব্ল্যাক কালারটাকে আমরা একটু লাইট কালার করব। এখন এই কালারটাকে আমরা ঘুরিয়ে দিব, নিচে ডিপ কালারটা রাখবো, উপরে লাইট কালারটা রাখবো। সেক্ষেত্রে আমরা এই যে আমাদের টুল অপশনে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিব, ক্লিক দিলে আমার এই দাগটা আসবে, দাগটা আসলে নিচ থেকে আমরা টেনে শিপ ধরে উপরের দিকে উঠিয়ে দিব। ওকে, এখন এখানে লিখবো, টাইপ টুলটা নিব, নিয়ে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা এই লেখাটাকে বড় করব। আরেকটা বিষয় দেখেন, আমরা টাইপ টুলটা নিলাম, নিয়ে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এই সিলেক্ট টুলে ক্লিক দিয়ে এটাকে বড় করতে হয় এবং সিলেক্ট করতে হয়। তা আমরা যদি সেভাবে না করি, আমরা আরেকটা শর্টকাট বিষয় দেখি, সেটা হচ্ছে আমরা সিলেক্ট টুলটা নিলাম, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা এই সিলেক্টটা না করে লেখাটাকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরি তাহলে দেখেন আমার চারপাশে অ্যাঙ্করগুলা শো করতেছে এবং কন্ট্রোল ছেড়ে দিলে অ্যাঙ্করগুলা চলে যায়। তো আমরা কন্ট্রোল চেপে ধরলে অ্যাঙ্করটা আসবে, অ্যাঙ্করটা আসলে আমরা লেখাটাকে যখন বড় করব তখন আমাদের লেখাটা লম্বা বা এদিক সেদিক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চাপা অবস্থায় শিফট চেপে ধরবো, তাহলে আমাদের লেখাটা দুই পাশ থেকে সমানভাবে বড় হবে। এখন এই লেখাটাকে বাংলায় কনভার্ট করে নিব, কন্ট্রোল টি দিলে আমাদের এই ক্যারেক্টার টুলটা আসবে, আসলে এখানে আমরা লিখবো সুতুন EMG বাংলা বা যে ফন্টে লেখেন ওই ফন্টটা নিয়ে আসবেন। এখন এখানে লিখবো
আমরা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে। তার আগে আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা হচ্ছে আমি যে অবজেক্টটা নিছি অবজেক্টটার চারপাশ দিয়ে আমি 1 ইঞ্চি করে ছেড়ে দিব। 1 ইঞ্চি করে ছেড়ে দিলে হয় কি আমাদের কাজটা দেখতে ভালো লাগে। তাহলে সে 1 ইঞ্চি করে কিভাবে ছাড়বো, আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্টে গিয়ে এখানে পাথ থেকে অফসেট পাথ, ওকে, এখানে আমরা -1, এখানে যে আমরা প্রিভিউটা দেখি তাহলে দেখতে পারি এতটুকু ছেড়ে দিছে। এখন আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এই দাগটা কিন্তু আমাদের সিলেক্ট হয়, কিন্তু এই দাগটাকে আমরা গুইডস করব। গুইডস মানে কি, আমাদের দাগ দেখা যাবে, এটা আউটপুটে আসবে না। যদি আমরা ইমেজ করি ইমেজও দেখা যাবে না, বাট আমাদের স্ক্রিনে দেখা যাবে কাজের ক্ষেত্রে। তাহলে সেই গুইডসটা কিভাবে করব, আমরা কিবোর্ড থেকে Ctrl+F, এটা গুইডস হয়ে গেছে। দেখেন একটি দাগ পড়ে গেছে। এখন এটাতে আমরা আরেকটা দাগ দিব সেন্টারে। সেন্টারের দাগটার জন্য আমি এর আগের ক্লাসে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি Ctrl+C, Ctrl+F, Ctrl+V, বাংলাদেশের বি। এই বিষয়গুলো নিয়ে আমি অনেক কথা বলছি, প্রায় 20-15 মিনিট। তো সেই ক্লাসটা যদি দেখেন আপনাদের জন্য এখন সহজ হবে, আর যদি না দেখেন তাহলে এই ক্লাস আমি বলে দিই। Ctrl+C তে কপি হয়, বাংলাদেশের বিতে আমার যে অবজেক্টটা আছে সেম অবজেক্টটার নিচে আরেকটা পেস্ট হবে। আর যদি Ctrl+F ইউজ করি তাহলে আমার এই অবজেক্টটার সেম উপরে আরেকটা পেস্ট হবে। আর Ctrl+V যদি ইউজ করি তাহলে আমার অন্য কোথাও যায় এটা পেস্ট হবে, একটু দূরে যায় পেস্ট হবে। তো এখন আমরা Ctrl+C, Ctrl+F দিব। সেম এটার উপরে আমার আরেকটা লেয়ার পেস্ট হলো। এখানে আমাদের শিকলটা লক করা আছে, এটাকে আনলক করে দিব। আনলক করে দিয়ে এখানে 20 আছে, এই 20টাকে আমরা 0 করে দিব। 0 করে দিয়ে এন্টার দিব। এন্টার দিলে দাগটা আমার এখানে চলে আসবে। আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, আমার যে পয়েন্টগুলো আছে, এই যে রেফারেন্স পয়েন্ট, এই যে 4 কোণায় 4 পয়েন্ট আছে, তো আমার যদি এই পয়েন্টের কোনো এক সাইডে যদি সিলেক্ট করা থাকে, এখানে যদি আমরা 0 দেই, 0 দিয়ে যদি এন্টার দেই তাহলে আমার এই দাগটা এই সাইডে চলে আসবে। আমার মাথায় রাখতে হবে যখন আমরা সেন্টারে কোনো দাগ নিব সেই ক্ষেত্রে আমার রেফারেন্স পয়েন্টটা যেন সেন্টারে থাকে। ওকে, এই লেখাটা লিখলাম। এই লেখাটা লেখার পরে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই লেখাটাকে আমি সেন্টার করে দিব। এই যে ক্যারেক্টারের ভিতরে আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে গিয়ে এই যে অ্যালাইনমেন্ট সেন্টার বা অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক দিব। লেখাটা সেন্টার হওয়ার পরে এখানে আমরা বসিয়ে দিয়ে সেম এটাকে কপি করব। এটাকে কিভাবে কপি করব দেখেন, আমরা যখন কার্সরটা লেখাটার উপরে রাখি, রেখে যখন আমরা কন্ট্রোল চাপি, কন্ট্রোল চাপলে আমার চারপাশ দিয়ে সিলেক্ট হওয়ার অ্যাঙ্করটা আসছে। এরপরে যদি আমরা অল্টার চেপে ধরি তাহলে এটা আমার সিলেক্ট হওয়ার মানে কপি হওয়ার জন্য আমার কার্সরটা ডাবল হলো। এখন আমরা নিচে টানার সময় শিফটটা চেপে ধরব, সরাসরি নিচে নামবে। গ্রাফিক্স, এটাকে বড় করে দেই। সেম একইভাবে কপি করব। ডিজাইন কোর্স, এলাকাটাকে নিচে টেনে একটু ছোট করি। সম্পূর্ণ ফ্রি। যেটুকু রাখলে ভালো লাগে অবশ্যই আমরা ওইভাবেই কাজটা করব। এটাকে একটু ছোট করে দিই। ওকে, এটাকে উপরে উঠিয়ে নেই। এই সবগুলা লেয়ার ধরবো আমরা কিভাবে, এই লেয়ারটা ধরলাম, ধরার পর আমরা শিফট চাপলাম। শিফট চেপে আমি বলি যে আমি আমার এই সিলেক্ট টুলটা সবসময় আমি সিলেক্ট করে নেই কিবোর্ডের ভি, লাভের ভিটা দিলেই আমার সিলেক্ট টুলটা শর্টকাট চলে আসে, সেভাবে সিলেক্ট করে নেই। আপনারা ওইভাবে করে নেবেন। এই এখানে বসিয়ে দিলাম। আমি ডিজাইনটা একটু পরে করব। তো এখানে আমি রেক্টেঙ্গেল টুলটা নিব। টুলটা নিয়ে একটি দাগ দিব। দাগ দিয়ে এটাকে একটু রাউন্ড করে দিব।
এই টুলটার মাধ্যমে, স্কেল টুল। সরি, এই টুলটা না, এই যে শেয়ার টুল, এই টুলটা দিয়ে একটু রাউন্ড করে দিব এবং এখন সিলেক্ট টুলটা ধরবো। সিলেক্ট টুলের কাজ হচ্ছে আমরা যেটুক সাইড একটু এদিক সেদিক করব, ওটার জন্য হচ্ছে সিলেক্ট টুল। একটু রাউন্ড করে দিলাম। এখন এটা চতুর্পাশ আমরা একটু রাউন্ড করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলে এই যে আমার চার কোণায় অ্যাঙ্করগুলো আসছে, এই অ্যাঙ্করটি ধরে যদি একটু ছেড়ে দিই তাহলে ফাইলটা একটু রাউন্ড হবে। ওকে, রাউন্ড হওয়ার পরে আমরা এখান থেকে আরেকটি টুল নিব, সেটা হচ্ছে আমরা এটাকে কপি করব। কপি করব কিভাবে আমি আপনাদেরকে দেখাই। এটাকে যদি একটু বড় করি, এটা ধরলাম, ধরে আমি অবজেক্টে চলে যাব। অবজেক্টে গিয়ে এখানে পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে আমরা এটাকে একটু বড় করে দিই। যে এখানে আমরা এটাকে বড় ছোট করব কিভাবে, কিবোর্ড আমাদের মাউসের যে চাকাটা আছে সামনের দিকে ঘুরাইলে প্লাস হবে, ভিতরে ঘুরাইলে মাইনাস হবে। একটু বড় করলাম, বড় করে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে আমরা যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে আমাদের পেজে কি কি আছে সবগুলো আমরা সহজে দেখতে পারবো। এখন সিলেক্ট টুলটা নিয়ে আমরা যেটুকু ডিলিট করে দিব এতটুকু সিলেক্ট করব এবং ডিলিট করে দিব। ওকে, এখন আবার কন্ট্রোল ওয়াই দিলে আমরা আগের অবস্থায় ফিরে যাব। এটাকে আমরা স্টকে রূপান্তরিত করব। এই অ্যারোটাতে একটি ক্লিক দিলেই আমার স্টকটা চলে আসবে। ওকে, স্টকটাকে আমরা এখান থেকে একটু মোটা করে দিব। এখন এখানে আমি ইউটিউবের একটি আইকন বানাবো। ইউটিউবের আইকনটা হচ্ছে, আমি এই টুলটা নিলাম, তারপরে এটাকে রাউন্ড করে দিব, একটু হালকা রাউন্ড করে দিব। এখানে বসালাম, বসিয়ে এটাকে সাদাই থাকে আমি লাল করে দিলাম। স্টকটা ফেলে দিয়ে এটাকে লাল করে দিলাম। এখন এটার ভিতরে ঢুকে যে আমার স্টার টুলটা আছে এটা নিলাম, নেওয়ার পর আমি স্টার টুলটাকে কিবোর্ডে অবজেক্টে রেখে টেনে বড় করব। বড় করে আমি কিবোর্ডের যে অ্যারোগুলো আছে উপরের অ্যারোটাতে ক্লিক দিলে আমার স্টার কমবে এবং নিচেরটা উপরেরটাতে ক্লিক দিলে স্টার বাড়বে, নিচের অ্যারোটাতে ক্লিক দিলে স্টার কমবে। স্টার কমার পরে এটা ধরলাম, ধরে এটাকে ঘুরিয়ে দিব। এটা ঘুরাবো, রোটেট টুল ক্লিক করে এটাকে যখন ঘুরাবো তখন আমরা শিফট চেপে ধরলে অ্যাকুরেট ভাবে ঘুরে যাবে। এখন এটাকে সাদা করে দিব। সাদা করে দিয়ে আমি এটাতে বসিয়ে ছোট করে দিব। আমার ইউটিউবের আইকনটা হয়ে গেছে। এখন আমরা সাবস্ক্রাইব লেখাটা এখানে লিখব। তো সাবস্ক্রাইব লেখাটা এখানে লেখার জন্য আমরা ইংলিশ যে কোনো লেখা লেখার জন্য টাইপ করার জন্য যদি আমাদের কনফিউজ থাকে যে আসলে শব্দটা সঠিক কিনা, তাহলে আমরা সরাসরি চলে যাব মেইলে, ক্রমে অথবা ফায়ারফক্সে অথবা ইন্টারনেটে চলে যাবো, ইন্টারনেটের সাহায্য নিব। এখানে রাখবো সাবস্ক্রাইব, SUB, সাবস্ক্রাইব লিখলে সাবস্ক্রাইব চলে আসে। এই শব্দটা আমাদের সঠিক আছে, জাস্টিফাই করে নিলাম সঠিক আছে। এখন এটাকে কপি করে নিয়ে এখানে ছেড়ে দিব, লেখাটা চলে আসছে। ওকে, চলে আসার পরে এখন সবগুলা শব্দ যদি আমরা বড় হাতার করে ফেলি তাহলে সেটা কিভাবে করতে হবে, আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব টাইপে। টাইপে গিয়ে এই যে আমাদের চেস বা ক্যাশ আছে, এখানে আমরা এখানে দেখেন এই যে আমাদের এইটাও যে আপার ক্যাশ, এটা দিলে আমাদের লেখাটা ফুল বড় হাতের হবে, এটা দিলে ছোট হাতের হবে, এটা দিলে প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে, এটা দিলে একটু বড় হবে, বড় হাতের ছোট হাতের মিলিয়েই হবে। তাহলে আমরা সরাসরি চেঞ্জে যাব, গিয়ে আমরা উপরে এটাতে ক্লিক দিব, সবগুলা শব্দ বড় হবে, বড় হাতের হবে। ওকে, তাহলে আমরা এখানে লেখাটাকে বড় বসিয়ে দিয়ে এই একটু অ্যাঙ্গেল করে দিব এটা, এবং ইউটিউবের এটা ধরবো, ধরে দোনোটাকে ধরে একটু অ্যাঙ্গেল করে দিয়ে এখানে বসিয়ে দিব এবং
ফন্টটাকে আমরা বোল্ড করে দিব। ওকে, এখন আসুন এটাতে আমরা কি কালার দিব, এটাতে আমরা কালার দিব ডিপ কালারটা। সেম এই কালারটাকে আমরা এখানে করব। এই কালারটা এখানে আনবো কিভাবে, আমি যদি দেখাই আপনাদেরকে। এই কালারটা আমরা ধরলাম, ধরার পর এই বক্সটা ধরলাম, সাদা বক্সটা, ইরেজার টুলটা এনে এখানে যদি ক্লিক দিই তাহলে আমার এই কালারটা চলে আসলো। তা আমি চাইতেছি অনলি এই কালারটা ফুলটাতে থাকবে, তাহলে সেটা কিভাবে করব, আমি এই কালার টুলটা আনবো। অর্থাৎ এই যে এখান থেকে এই যে কালার টুল, আমি উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে কালারে ক্লিক দিব, এই টুলটা আসবে, এখানে একটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার এই কালারটা আসতেছে না, আসছে হলো লাইট কালারটা, এটাকে আমরা ডিপ করে দিব। যদি এই সেম কালারটাই রাখতে চাই তাহলে আমরা সরাসরি চলে যাব এই যে গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্টে গিয়ে এটাতে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে আমরা এখন চলে যাব উইন্ডোতে কালারে, তখন এই কালারটা এখানে দেখাবে। এই কালারটাতে একটা ক্লিক দিলে এই যে এই কালারটা এখানে শো করবে, এখানে ক্লিক দিলেই ফুল এই কালারটা চলে আসবে এখানে। ওকে, দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা অরেঞ্জ কালারে রূপান্তরিত করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এলাকাটাকে সাদা করে দিই। এখন আসুন এই ডিজাইনটাকে আমরা ধরবো, এটাকে আমরা একটু ডিজাইন করব। ডিজাইনটা কিভাবে করলে ভালো হয় সেটা দেখি। উপরে যে লেখাটা আছে এটাতে আমরা একটা বক্স দিব রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে। এই কালারটাকে আমরা রাখবো আমরা ইডোপার টুলটা নিব, নিয়ে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে এই লেখাটা নিচে পড়ে আছে, লেখাটাকে আমরা উপরে উঠিয়ে দিব। এই যে শুধু স্টক কালার হয়েছে, তাহলে আমি এখান থেকে ফিল কালারে গিয়ে এই স্টক কালারটাকে ধরে টেনে আমি ফিলে নিয়ে ছেড়ে দিব, ফিলে নিয়ে ছেড়ে দিব এবং স্টক কালারটাকে ডিলিট করে দিব। অথবা সরাসরি আমরা এই যে এখান থেকে অ্যারোটাতে ক্লিক দিব, ক্লিক দিলে আমার স্টক কালারটা রিমুভ হয়ে ফিল কালারটা চলে আসবে। তো এই কালারটা রাখতে চাচ্ছি আমরা এই যে বক্সের কালারটা। এখন আমি ইরেজার টুলটা নিব, নিয়ে এটার লেখাতে ক্লিক দিব, লেখাটা এই হয়ে গেল। এই টাইপটাকে আমরা সাদা করে দিব অথবা ব্ল্যাক করে দিব, কালো। ওকে, গ্রাফিক্স ডিজাইন যেটা আছে এটা আমাদের সাদা থাকবে, এটাকে আমরা একটু ডিজাইন করব। এটাকে ডিজাইনটা করব কিভাবে একটু দেখেন। এই লেখাটাকে আমরা এই পিছনের কালারের সাথে ঠিক রাখবো। পিছনের কালারটা হচ্ছে কি, এই যে এই কালার, যদি এই কালারটা আমরা রাখতে চাই তাহলে এখানে ফার্স্টে আমার এই কালারটা পেস্ট করতে হবে। এই যে এই কালারটা, এই কালারটা। এখন এই লেখাটাকে ধরবো, ধরে ইডোপার টুলটা নিয়ে এখানে একটি ক্লিক দিব, লেখাটা এই কালার আসলো, আমরা স্টক কালারটাকে ডিলিট করে দিলাম। ওকে, এই কালারটা আসার পরে এখন এটার পিছনে আমরা স্টক কালার দিব, কন্ট্রোল সি কন্ট্রোল পি। কালকার ক্লাসটা যদি দেখেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে, এর আগের ক্লাসটা। এখন এখান থেকে যদি আমরা স্টকটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখন আমরা যেটা করব, এই যে রাউন্ডগুলো আছে রাউন্ডগুলো ভেঙে দিব। আমরা সরাসরি স্টকে চলে যাব। এই যে স্টক কালার, স্টকের এখানে আমাদের যেই পয়েন্টগুলো আছে, আমরা সেন্টারে যে রাউন্ড জয়েন্ট আছে রাউন্ড জয়েন্টে দিলে আমার এই কোণাগুলা রাউন্ড হয়ে যাবে। এখন এই স্টকটাকে আমরা কি করব, স্টকটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করব। স্টকটা গ্রেডিয়েন্ট কালার হচ্ছে না, তাই না? কেন হচ্ছে না? আমরা স্টকটাকে গ্রেডিয়েন্ট কালার জন্য অবশ্যই আমরা গ্রেডিয়েন্টে যেতে হবে আগে। সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা চলে যাব অ্যাপারেন্স, অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্সে গিয়ে এই যে এই ঘরটাতে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দিলে আমার এই কালো কালারটা এখানে সিলেক্ট হইলো। এখন আমরা যে এটাকে গ্রেডিয়েন্ট করি তাহলে গ্রেডিয়েন্ট হবে। স্টক কালারটা আমার গ্রেডিয়েন্ট হবে। এখন এই যে নিচের স্টক কালারটা দিলাম,
এটার স্ট্রোকটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। অ্যাপারেলসে ক্লিক দিব, সরি, যদি স্টক কালারটা গ্রেডিয়েন্ট না নেয় তাহলে আমরা স্টক কালারটাকে ডিলিট করে দিব। নেয় অবশ্যই, কিন্তু আমার এখানে স্টকটা গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, বাট আচ্ছা, আমি ফিল কালারটাকে ধরি আগে। আমি এখানে যাব, গিয়ে অ্যাপারেলস থেকে এটাকে নিব, নেওয়ার পরে গ্রেডিয়েন্ট দিলে আমার অবশ্যই কালারটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এবং এই গ্রেডিয়েন্টটাকে যদি আমরা এটার সাথে মিলিয়ে রাখি তাহলে এই হলো, আমরা স্টক কালারটাকে ডিলিট করে দিলাম। স্টক কালারটাকে আমরা ফেলে দিলাম, এই ফিল কালারটা ধরলাম, তাই না? ফিল কালারটাকে আমরা আগে মিশিয়ে নিই। এখন এটার চারপাশে আমরা একটু সাদা স্ট্রোক দিব। সেই স্ট্রোকটা হচ্ছে কিভাবে দিব আমি দেখাই। এই লেখাটাকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে আমরা এই পাথফাইন্ডার টুলটা আনবো। পাথফাইন্ডার টুলটা এনে আমরা এখানে ক্লিক দিব। ওকে, আমরা পাথফাইন্ডার টুলটা এনে এই যে ফার্স্টের যে অপশনটা আছে অপশনটাতে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা গ্রেডিয়েন্টটা করে নিব। করে নিয়ে আমরা সরাসরি চলে যাব অবজেক্ট থেকে কি আছে পাথ থেকে অফসেট পাথ। এখানে যাওয়ার পর আমরা রাউন্ডটাকে হালকা একটু রাউন্ড করে নিব। হালকা রাউন্ড বলতে কি, একটা স্ট্রোক নিয়ে নিব হালকা। এখন এটার যে কালো অংশটা আছে এটাকে আমরা সাদা করে দিব। ওকে, এখন গ্রেডিয়েন্ট টুলটা এনে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এই টুলটা নিয়ে আমরা হাইড করে এটাকে আমরা আবার ধরবো, ধরে গ্রুপ করে আমরা এই সাদাটাকে একটু নামিয়ে আনবো। ওকে, এটাকে উপরে উঠিয়ে দিলাম। নিচের এটা থেকে আমরা কালারটাকে একটু শর্ট করে দিতে পারি, অতএব একটু লাইট করে দিতে পারি, দিয়ে সম্পূর্ণ ডিজাইন ফ্রি এটাকে আমরা এখানে রেখে এটাকে এই কালারে রূপান্তরিত করব।
ইডপার টুলটা নিয়ে এখানে একটি ক্লিক দিব। ওকে, এখন এখানে যে আমরা একটু ডিজাইন করি, এই যে ইউটিউবের যে ইয়েটা আছে সেম এটা আমরা আরেকটা নিব স্টার থেকে 3 কোণা নিয়ে এটাকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে ছোট করব, ছোট করে এখানে নিয়ে বসাবো, বসিয়ে এটা আমরা যখন কপি একটা করব এখানে রেখে কন্ট্রোল ডি যতবার ইউজ করব ততটা আমাদের কপি হবে। তখন আমরা শিফট চেপে প্রত্যেকটা ধরে এখানে ছোট করে দিব। ওকে, এগুলা ডিজাইন দেখতে ভালো লাগে এই জন্য আসলে দেওয়া। এখন আসেন এখানে আমরা লিখে দিব, এটাকে ধরে আমরা এটাকে কেটে দিব। এখানে আমরা যাব যে আমরা সিজার টুল নিব, এই যে এখানে এই ইরেজার টুলের মধ্যে সিজার টুলটা আছে, সিজার টুলটা নিয়ে আমরা এখানে একটি ক্লিক দিব, সেম এখানে একটি ক্লিক দিব। যদি আমরা স্কেল টেনে নেই সোজাসুজি কাটিং করার জন্য, ওকে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নিই। সরি, টুলটা ফেলে দেই, আমরা কাটিং করব পরে, আগে টুলটা বসিয়ে নিব। বসিয়ে নিলাম। এখন এটাকে আমরা সিজার টুল নিব, কতটুকু কাটবো সেটা দেখব। আমরা কাটিং দিব, সিজার টুলটা নিয়ে এখানে, আর কাটিং দিব এখানে। এখন এটাকে আমরা ধরে সিলেক্ট করে বাড়তি অংশটা ফেলে দিব, ফেলে দিয়ে আমরা এটাকে সাদা করে দিলাম। সাদা করে দিয়ে একটু চিকন করে দেই। এটার নিচে আমরা এটাকে ধরবো, ধরে অল্টার চেপে আরেকটা কপি করব, নিচে হালকা কপি করে এটাকে ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিয়ে নিচে লেয়ারটা নামিয়ে দিব। এটাকে ধরলাম, এটাও ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাউন্ড টুলটা নিয়ে আমরা একটু হালকা রাউন্ড করে দিব। এখানে যে লিখে দিই, নিচে কিছু দিতে হবে না, ডিজাইনটা এখানে বসিয়ে দিলাম। আর এখানে যদি আমরা একটি ডিজাইন দেই তাহলে সেটা হচ্ছে আমরা গোল রাউন্ড করে সেম কপি করে এটা বসিয়ে নিব। অন্যভাবেও করা যায়, যেমন এটা আমি এখানে নিলাম, এখানে দিলাম, দিয়ে আরো ছোট করলাম, ছোট করে আমরা ব্লেন্ড টুলটা নিব, ব্লেন্ড টুল নিয়ে এখানে একটি ক্লিক দিব, এগোরে একটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমার অসংখ্য চলে আসলো, আমি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক দিব, এই অপশনটাতে গিয়ে মাঝখানে যাব, মাঝখানে গিয়ে এখানে 7টা আছে, এখানে আমরা কমিয়ে দিব। ওকে, কমিয়ে দিয়ে যদি এটাকে আরো ছোট করে নিই, ছোট করে নিয়ে এখানে ধরে আমরা
3-4টা কপি বসিয়ে দিব। এবং এই ছবিটাকে ধরে ছবিটাকে একটু বড় করে দিই। ওকে, বা এটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই তাও পারি, অথবা নিচে যে এই ডিজাইনটা না দেই আমরা এখানে আরেকটি ডিজাইন দিতে পারি। এই যে আমরা পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে এতটুকু একটা দাগ নিলাম, দাগ নিয়ে স্ট্রোকটাকে আমরা সাদা করে দিব। সাদা করে একটু মোটা করব, মোটা করে আমরা চলে যাব সরাসরি ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টোর, ডিস্টোর থেকে জিগজ্যাগ এটাতে গেলাম, গিয়ে আমরা রাউন্ডটাকে একটু বড় করে নিলাম। যদি আমরা যে স্মুথ দিতে চাই স্মুথ, তখন একটু ছোট করে নিতে পারি, নিয়ে আমরা 3-4টা দাগ বসিয়ে দিতে পারি এখানে। ওকে, এবং এ ধরনের কিছু দিয়ে দিতে পারি। ডিজাইন আসলে করলে যেভাবে করবেন এভাবে ভালো লাগবে। এখন এখানে আমার চ্যানেলের লোগোটা আমি বসিয়ে দিই। এখানে আমরা আইকন ইউজ করতে পারি। ফেসবুক, ইউটিউব, বা ফেসবুকের সরাসরি আমরা ফেসবুকের আইকনটাকে আমরা করতে পারি। এই ডিজাইনটাকে আমরা উপরে নিয়ে যাই, সাধারণত নিচে থাকে আপনার এই বিষয়গুলা। এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, চ্যানেলটাকে আমরা নিচে নিয়ে আসি। ডিজাইন করার ক্ষেত্রে আসলে একটু ভালোভাবে ভাববেন ডিজাইন নিয়ে, তাহলে একটা কিছু করতে পারবেন। রেক্টেঙ্গেল টুলটা আনলাম, মানে এখানে বসাইলাম, রাউন্ডটাকে একটু রাউন্ড করে দিলাম, রাউন্ড একটু কমাইলাম, ছোট করলাম। এখানে আমি ইংলিশে টাইপ করব এফ। আরেকটা নিচে নিলাম, নিয়ে এখানে আমি ওই যে সেম স্টারটা নিয়ে 3 কোণাটা নিয়ে ঘুরিয়ে এখানে বসিয়ে দিলাম। কিভাবে বসাইছি, কিভাবে ঘুরাইছি, সবকিছু আপনাদেরকে দেখানো হয়েছে। এখন আমি যে পেন টুলটা নেই, এই পেন টুলটা নিয়ে এখানে একটি ক্লিক দিব, এখানে দিব এই লম্বা ক্লিক দিয়ে এটাকে আমি ডপার টুলটা নিব, নিয়ে এখানে একটি ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি স্ট্রোক কালারে পরিণত করে দিব। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে ডিজাইন। আমি যদি ইচ্ছা করি এটাতে আরো অনেক কিছু দিতে পারি, আরো অনেক কিছু বসাইতে পারি। আসলে ক্লাস খুব লং হয়ে যায়। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে যেখানে দিছি আমরা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে, গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পূর্ণ ফ্রি। আমার এই চ্যানেলের ভিতরে আমি যেই কোর্সগুলা করাই বা যাদেরকে শিখাই বা যাদেরকে দেখাই সরাসরি, সবগুলা ক্লাসেই আমি আমার চ্যানেলে দিয়ে দিছি এবং খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি।
যদি আপনারা বুঝে থাকেন এবং ডিজাইনগুলো বুঝেন, আমার ভিডিওগুলো বুঝেন বা আমার ভাষাগুলো বুঝেন, তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো মন্দ মতামতগুলো আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।